নমস্কার। আপনারা যারা ২০২৬ সালের রূপশ্রী প্রকল্পে আবেদন করবেন বা আবেদন করতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটার মাধ্যমে আমরা আলোচনা করব রূপশ্রী প্রকল্পের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রক্রিয়া। রূপশ্রী প্রকল্পের ফর্ম আপনারা কোথায় পাবেন এবং আপনারা এই ফর্মটিকে কিভাবে ফিল আপ করবেন, আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস কি লাগবে, অর্থাৎ পাত্রের কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে এবং পাত্রীর কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে এবং সেই ডকুমেন্টসগুলি আপনারা কোথা থেকে পেতে পারেন এবং আপনাদের এই ফর্মটি ফিল আপ করার পরে আপনারা এই ফর্মটি কোথায় সাবমিট করবেন। পাশাপাশি এই ফর্মটা ফিল আপ করার সময় আপনাদের কোন ভুলগুলো একদমই করবেন না, যাতে কি আপনাদের এই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যায়, এবং আবেদন করার পরে আপনারা কতদিন পরে এই প্রকল্পের টাকা পেতে পারেন, অর্থাৎ বিয়ের সর্বোচ্চ কতদিন আগে বা সর্বনিম্ন কতদিন আগে আপনাদের এই অ্যাপ্লিকেশন আপনাদের করা উচিত। তো বিস্তারিত বিষয়টা আপনাদের সামনে খুব পরিষ্কারভাবে তুলে ধরবো, তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটাতে আপনি সমস্ত তথ্যগুলো খুঁজে পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের এখনো পর্যন্ত অনলাইন কোনো রকম প্রসিডিওর নেই। আপনাদেরকে কলম দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে আপনাদের এই ফর্মটি বিডিও বা এসডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে যে কোনো এক জায়গায় জমা দিলেই হবে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রূপশ্রী প্রকল্পের আমি একটা ফর্ম খুলে নিয়েছি। পাশাপাশি আমাদের আরেকটা ফর্ম রয়েছে। তো দুটো ফর্মের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই যে এই ফর্মটা যেটা আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা একটা পুরানো ফর্ম, এবং যে ফর্মটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ফর্ম। নতুন এবং পুরানোর মধ্যে ডিফারেন্স শুধু একটাই থাকছে। এই জায়গায় আপনারা যদি কি করেন, প্রস্তাবিত বিবাহের অনুষ্ঠানের ঠিকানা, অর্থাৎ এই বক্সটা যেটা আমি স্ক্রিনে হাইলাইট করছি, এই বক্সটা বাদ দিয়ে কিন্তু কমপ্লিট এই ফর্মটার মধ্যে সেম ডিটেলসগুলাই থাকছে। শুধুমাত্র নতুন ফর্মটার মধ্যে বিবাহের যে অনুষ্ঠানের ঠিকানা সেটা কিন্তু এক্সট্রাভাবে অ্যাড করা হয়েছে। পুরনো ফর্মটার মধ্যে সেই জিনিসগুলা নেই। আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন, এখানে ফাদার্স নেমের পরে কারেন্ট অ্যাড্রেস চলে এসেছে, এবং নতুন যে ফর্মটা আছে এখানে কিন্তু ডেট অফ বার্থ দেওয়ার পরে কিন্তু আপনাদের বিবাহের যে অনুষ্ঠানের ঠিকানা সেটা কিন্তু এখানে কমপ্লিট চাওয়া হচ্ছে, এবং পরবর্তীতে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে চাওয়া হয়েছে। তো দুটো ফর্মই চলে, আপনারা একবার ভালোভাবে খেয়াল করে নেবেন, বা আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিস আছে সেখান থেকে যোগাযোগ করে নেবেন যে আপনারা কোন ফর্মটা ফিল আপ করবেন, নতুন ফর্মটা না পুরানো ফর্মটা। নতুন এবং পুরানো দুটোরই কিন্তু ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে। তো রূপশ্রী প্রকল্পের ফর্ম আপনারা যখনই খুলবেন, এখানে কিন্তু যে এই বক্সটি রয়েছে এটা কিন্তু অফিস ইউজ অনলি লেখাই রয়েছে, এখানে আপনাদের কিছু করতে হবে না। এবং আপনারা সকলেই জানেন যে রূপশ্রী প্রকল্পে কিন্তু কেবলমাত্র মেয়েরাই এখানে আবেদন করে থাকে, তাই যে আবেদন করছে তার নাম আপনারা এখানে দেবেন। অবশ্যই খেয়াল রাখবেন তার নাম যাতে ব্যাংক অ্যাকাউন্ট এবং যাবতীয় যা ডকুমেন্টস রয়েছে তাতে কিন্তু কোনো রকম ভুল বা মিসম্যাচ না। তো আপনারা সেই মেয়ের বা সেই আপনারা ব্যক্তির নাম দিবেন যে রূপশ্রী প্রকল্পে আবেদন করছে, তার ডেট অফ বার্থ দিবেন এবং প্রস্তাবিত বিবাহের তারিখ, অর্থাৎ কত তারিখে সেই ব্যক্তির বিবাহ হচ্ছে। পরবর্তীতে তার মায়ের নাম, তার বাবার নাম দিবেন, এবং পরবর্তীতে তার বর্তমান ঠিকানা, আপনার বাড়ির নাম্বার, আপনার যে রাস্তার নাম, পুলিশ স্টেশন, এবং আপনাদের পোস্ট অফিস, আপনাদের গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত, বা শহরের ক্ষেত্রে আপনাদের যেটা ওয়ার্ডের নাম্বার বা নাম থাকবে সেটা কিন্তু আপনারা এই জায়গায় দিয়ে দিবেন, এবং পরবর্তীতে আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি আপনারা কিন্তু এই ঘরে দিবেন আপনাদের ডিস্ট্রিক্ট, এবং আপনাদের যেটি রাজ্য হবে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, আপনারা অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল দিবেন, এবং আপনাদের পিনকোডটা এখানে মেনশন করবেন। সম্পূর্ণ ফর্মটাই কিন্তু আপনাদের ক্যাপিটাল লেটারে ফর্ম ফিল আপ করতে হবে। এবং আপনারা যদি নতুন ফর্মটাতে কথা বলি, নতুন ফর্মে কিন্তু এখানে জাস্ট এই যে ঘরটি রয়েছে প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা, এখানে আপনাদের কোন জায়গায় বিবাহ হচ্ছে, যদি মেয়ের বাড়িতেই হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সেই মেয়ের বাড়ির কিন্তু কমপ্লিট অ্যাড্রেস দিয়ে দেবেন। এবং অনেক কেউ এমন রয়েছেন যাদের কিন্তু বিয়ে হয়তো ভবন বা বাইরের কোনো হোটেলে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সেই বিবাহ অনুষ্ঠানের ঠিকানাটা আপনারা সেই হোটেলেরটা দিবেন, অর্থাৎ আপনাদের বিবাহ কোথায় হচ্ছে। যদি মেয়ের বাড়িতে বিবাহ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা মেয়ের যে কমপ্লিট বাড়ির অ্যাড্রেস সেটা কিন্তু আপনারা এখানে টাইপ করবেন। হাউস নাম্বার, গ্রাম পঞ্চায়েত, রোড, আপনাদের ব্লক, মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন, জেলা। আশা করি আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু বিশেষ কিছু নেই যেটা আপনাদের অসুবিধা হওয়ার কারণ। তো আমরা সরাসরি এই যে পেজটা আছে এই পেজটার নিচের দিকে আসছি। নিচের দিকে কিন্তু এখানে আপনাদের অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার আপনারা এখানে টাইপ করবেন। নতুন ফর্মটাতেও আপনারা যদি খেয়াল করেন এখানেও কিন্তু সেম জিনিসগুলোই আছে, আপনাদের কন্টাক্ট নাম্বার এবং পরবর্তীতে ব্যাংক ডিটেলস। তো ব্যাংক ডিটেলস ঘরে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা হবে সেটা কিন্তু আপনারা এখানে টাইপ করবেন, এবং আপনাদের আইএফএসসি কোড এবং এমআইসিআর কোড।
তো বলে রাখি MICR কোড কিন্তু ব্যাংকের পাসবইতেই থাকে এবং যাদের MICR কোড নেই তারা কিন্তু ব্রাঞ্চে গিয়ে খুব সহজেই এই MICR কোডটা পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনাদের ব্যাংকের নাম এখানে অবশ্যই লিখবেন ক্যাপিটাল লেটারে এবং সম্পূর্ণ নাম লিখবেন। অনেক কেউ শর্ট ফর্মে হয়তো নামগুলো লিখেন যেমন CBI, SBI। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই লিখবেন না। আপনাদের ব্রাঞ্চের নামটা ক্যাপিটাল লেটারে লিখবেন এবং আপনাদের ব্রাঞ্চের অ্যাড্রেস আপনারা পাসবইয়ের মধ্যে আপনাদের ক্লিয়ারলি লেখা থাকবে। আপনারা অবশ্যই সেই পাসবই থেকে আপনাদের ব্রাঞ্চের যা কমপ্লিট অ্যাড্রেস এটা কিন্তু আপনারা কলম দিয়ে এখানে লিখে দিবেন এবং পরবর্তীতে আপনারা এই পেজটার নিচের দিকে আসবেন। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যে মেয়ের নামে এই রূপশ্রী ফর্মটা ফিল আপ হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা কত, প্রাইমারি পাস করেছে, হায়ার সেকেন্ডারি বা কোনো স্কুলে যায়নি, আপনারা যেটা হবে আপনারা অবশ্যই সেখানে একটা টিক মার্ক করবেন এবং কাস্ট কি রয়েছে জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা অন্যান্য বা ওবিসি আপনারা কিন্তু এটা এখানে সিলেকশন করবেন। তো অবশ্যই ধ্যান রাখবেন যারা ওবিসি সিলেকশন করছেন বা SC তাদের যাতে ভ্যালিড কোনো কাস্ট সার্টিফিকেট থাকে এবং পাশাপাশি আপনাদের রিলিজিয়ন হিন্দু, মুসলিম, শিখ, বুদ্ধিজম, খ্রিস্টান এবং আদার্স আপনারা এখান থেকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে পাত্রের বিবরণের জায়গায় যার সাথে আপনার বিয়ে হচ্ছে সেই ছেলের নাম আপনারা এখানে টাইপ করবেন, সেই ছেলের ডেট অফ বার্থ অ্যাজ পার ডকুমেন্টস, আধার, ভোটার, প্যানে যা রয়েছে আপনারা কিন্তু এখানে থেকে দিবেন এবং পরবর্তীতে সেই ছেলের মায়ের নাম এবং তার বাবার নাম। অবশ্যই এখানে আপনারা সেই ছেলের একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আঠা দিয়ে পেস্ট করে দিবেন, যেমনটা কিন্তু আমরা এই জায়গায় পেস্ট করেছি। এই জায়গায় আমরা কিন্তু পাত্রীর একটা ফটো পেস্ট করেছি। ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে এখানে একটা আঠা দিয়ে যে পাত্র তার কিন্তু ফটো আপনাদের এখানে পেস্ট করতে হচ্ছে এবং পরবর্তীতে পাত্রের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, তো আপনাদের বাড়ির নাম্বার, স্ট্রিট এবং পুলিশ স্টেশন, পোস্ট অফিস এই জিনিসগুলো দেওয়ার পরে আপনারা ফর্মটার নিচে আসবেন। আপনাদের গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড যেটা হবে, যাদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, শহর হলে ওয়ার্ডের নাম দিবেন এবং পরবর্তীতে আপনাদের ব্লক, মিউনিসিপ্যালিটি আপনারা এই জিনিসগুলো দিয়ে দিবেন। আশা করি আপনাদের বুঝতে এই জায়গাগুলিতে কোনো সমস্যা নেই এবং আপনাদের যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে আপনারা ডু লিখলেই কিন্তু হয়ে যাবে। আপনাদের অযথা সেই ডিটেলসগুলো বারবার লেখার প্রয়োজন নেই এবং পরবর্তীতে আপনারা এই ঘরটিতে আসবেন এবং এখানে বলা হয়েছে যে আমি ঘোষণা করছি যে আমি অবিবাহিতা এবং প্রস্তাবিত বিবাহ আমার প্রথম বিবাহ এবং মাই ফ্যামিলি ইনকাম ইজ নট মোর দেন 1.5 lakhs পার অ্যানাম। অর্থাৎ এখানে আপনাদেরকে একটা ইনকাম সার্টিফিকেট লাগবে এবং যেটা বার্ষিক অর্থাৎ 1.5 লক্ষ টাকার যাতে বেশি না হয়। ইনকাম সার্টিফিকেট কিভাবে বানাবেন বা যাবতীয় ডকুমেন্টস কিভাবে বানাবেন সেই বিষয়ে আমরা ভিডিওর একদম শেষে আলোচনা করব। তো আমরা সরাসরি এখন অ্যাপ্লিকেশন ফর্মটা কি রয়েছে আমরা কিন্তু সেই বিষয়টাই এখানে আলোচনা করছি এবং এখানে কিন্তু 3টা ঘরে টিক মারা রয়েছে। আপনাদের 3টা ঘরে টিক মারতে হবে না, এখানে জাস্ট বলা হয়েছে যে আমি পশ্চিমবঙ্গের বসবাসকারী, আমি পশ্চিমবঙ্গের জন্মগ্রহণ করেছি। যদি পশ্চিমবঙ্গে সেই মেয়ে যদি জন্মগ্রহণ করে থাকে সেক্ষেত্রে এই ঘরটিতে আপনারা টিক করবেন এবং পরবর্তীতে বলা হয়েছে যে যারা হয়তো গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছে বা আমার মাতা পিতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা অবশ্যই সিলেকশন করবেন। আশা করছি আপনারা পশ্চিমবঙ্গে সকলেই জন্মগ্রহণ করছেন, তো আপনারা অবশ্যই এই অপশনটিতে চেক ইন করবেন এবং পরবর্তীতে এই পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে কিন্তু আপনাদেরকে এবং এখানে কিন্তু আপনাদেরকে চাওয়া হয়েছে আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে এবং এখানে কিন্তু একটা যে কোনো ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়েছে, যেমন আপনার বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড থাকলে ভোটার, আধার থাকলে আধার, প্যান এবং আপনাদের যদি স্কুল লিভিং সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা স্কুল লিভিং সার্টিফিকেটটা অ্যাড করতে পারেন বা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে কিন্তু অ্যাড করতে পারেন। তো আপনারা অবশ্যই এখানে যে কোনো একটা সিলেকশন করে নেবেন। আমি এখানে আধার সিলেকশন করেছি এবং আধার নাম্বারটা দিয়েছি। আপনাদের যদি মাধ্যমিকের অ্যাডমিট থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে অ্যাডমিট সিলেকশন করে সেখানকার কিন্তু রোল নাম্বার বা আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু আপনারা এখানে মেনশন করতে পারেন এবং 5 নাম্বার কলমে বলা হচ্ছে এখানে কিন্তু আপনাদের আধার নাম্বারটা টাইপ করতে হবে বা কলম দিয়ে লিখতে হবে, সরি টাইপ করতে না, কলম দিয়ে লিখতে হবে এবং পরবর্তীতে আপনাদেরকে এই জায়গায় বলা হচ্ছে যে আপনি আধার যে আপনার কনসেন্ট আছে সেটা কিন্তু আপনি রূপশ্রী প্রকল্পকে দিচ্ছেন। আপনার আধার
অথেন্টিকেশন করার জন্য। তো আপনারা অবশ্যই এখানে আপনার আধার নাম্বারটা লিখে দিবেন এবং পরবর্তীতে অ্যাপ্লিক্যান্টের নাম অবশ্যই এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন এবং সিগনেচার এবং যে মেয়ের নামে এই আবেদনটা হচ্ছে সে কিন্তু এখানে সাইন করবে। সাইনের ক্ষেত্রে ক্যাপিটাল স্মল অর্থাৎ আপনারা যেমনভাবে সিগনেচার করেন ঠিক সেই ফরম্যাটেই কিন্তু সিগনেচার করবেন। বাংলায় করলে বাংলায়ও করতে পারেন, অসুবিধা নেই। অ্যাপ্লিক্যান্টের নামের ঘরে অবশ্যই এখানে কিন্তু ক্যাপিটালে সেই অ্যাপ্লিক্যান্টের নাম অর্থাৎ যে রূপশ্রী প্রকল্পে আবেদন করছে তার নাম কিন্তু আপনারা এখানে অবশ্যই ক্যাপিটালে দিবেন এবং পরবর্তীতে আপনাদের আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এখানে আপনারা আবার আপনার আধার নাম্বার অর্থাৎ যার নামে রূপশ্রী প্রকল্প আবেদন হচ্ছে তার আধার নাম্বার দিবেন, আবেদনকারীর নাম লিখবেন এবং এখানে কিন্তু আপনি আবার সিগনেচারটি করে দেবেন এবং পরবর্তীতে ৬ নাম্বার এখানে কলামে আপনাদেরকে টিক করতে হবে যে আমার নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে। আপনারা অবশ্যই এই বক্সটিকে চেক করবেন এবং পরবর্তীতে ৭ নম্বরে প্রস্তাবিত বিবাহের প্রমাণ হিসাবে আপনারা বিয়ের নিমন্ত্রণ কার্ড এবং আপনাদের যদি বিয়ের নিমন্ত্রণ কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশটাকেও ইউজ করতে পারেন বা আপনারা সেলফ ডিক্লারেশন যে ফর্ম আমি কিন্তু তার ডাউনলোড লিঙ্কও দিয়ে দেবো সেলফ ডিক্লারেশন ফর্মের। তো আমরা সেখান থেকে কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্মটাও দিতে পারেন। তো যাদের ক্ষেত্রে ইনভিটেশন কার্ড বা বিয়ের নিমন্ত্রণ আছে তারা কিন্তু অবশ্যই এই অপশনটিকে চেক ইন করবেন এবং চেক ইন করার পরে এখানে বলা হয়েছে আমার পাত্রের বয়স ২১ বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যায়িত বয়সের প্রমাণ আমি এখানে দাখিল করছি। অর্থাৎ যার সাথে আপনার বিয়ে হচ্ছে তার যে বয়স ২১ বছরের বেশি তার জন্য কিন্তু এখানে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। অর্থাৎ যার সাথে বিয়ে হচ্ছে এখানে কিন্তু আপনি বার্থ সার্টিফিকেট, ভোটার, আধার, প্যান বা আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেট যদি থাকে পাত্রের সেক্ষেত্রে আপনারা দিতে পারেন বা মাধ্যমিকের যদি অ্যাডমিট থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাডমিটটাকে ইউজ করতে পারেন এবং অ্যাডমিটের রোল বা রেজিস্ট্রেশন নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন এবং পরবর্তীতে আপনাদের এই জায়গায় তারিখ দিতে হবে এবং আবেদনকারী স্বাক্ষরে যে যার নামে রূপশ্রী প্রকল্পে আবেদন হচ্ছে সে কিন্তু এখানে সাইন করবে। অবশ্যই কিন্তু এখানে ছেলের কোনো রকম সিগনেচার লাগছে না, ঠিক আছে? এখানে কিন্তু যার নামে এই রূপশ্রী প্রকল্প আবেদন হচ্ছে তারই কিন্তু এখানে সাইন হচ্ছে এবং পরবর্তীতে ফর্মটাতে আমরা যদি নিচে আসি এই ফর্মটাতে কিন্তু এখানে অফিস ইউজ অনলি অর্থাৎ এই ফর্মটাতে আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। আপনারা যখন অফিসে জমা করবেন সেখানে যখন সমস্ত ডিটেলসগুলো আপনাদের ভেরিফাই করা হবে ওনারাই কিন্তু আপনাদের বেশ কিছু ডিটেলস এখানে ফিল করে দিবে এবং পরবর্তীতে আপনাদেরকে এখানে ইয়েস বা নো আপনারা যা যা কাজ হবে আপনাদের যে সমস্ত ইনকোয়ারি অফিসারগুলো থাকবে এখানে কিন্তু আপনাদের ফিল আপ করবে এবং উইটনেসের ঘরে অর্থাৎ ৫ জন আপনাদের এখানে সাক্ষী এবং তাদের অ্যাড্রেস যারা আপনাদের বিয়ের সাক্ষী বা বিয়েতে থাকবে বা আপনাদের যে বিয়ে হচ্ছে এরকম ৫ জনের সাক্ষী আপনারা এখানে দিবেন এবং কন্ট্যাক্ট নাম্বার এবং তাদের সিগনেচার কিন্তু আপনারা এখানে অবশ্যই এই ফর্মটাতে আপনারা করিয়ে নেবেন এবং ইনকোয়ারি অফিসার 1 এবং ইনকোয়ারি অফিসার 2 এই ঘরগুলিতে আপনাদের ফিল আপ করার কোনো কিছু নেই। আপনারা এই পেজটিকে সরাসরি স্কিপ করবেন এবং নিচে চলে আসবেন। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং রিসিভড অন এটা কিন্তু আপনারা যখন অফিসে সাবমিট করবেন তখন কিন্তু আপনাদেরকে অফিসার এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিবে এবং রিসিভড অন দিয়ে তারিখ দিয়ে দিবে ফ্রম এবং টু এই জিনিসগুলো কিন্তু আপনাদের অফিস থেকেই ফিল আপ করবে। আপনাদের এক্সট্রা কিছু ফিল আপ করার প্রয়োজন নেই এবং এখানে যে আপনাদের আধিকারিক হবে বা অফিসার হবে এখানে কিন্তু সিল বা সিগনেচার করবে। তো এটাই ছিল রূপশ্রী প্রকল্পে আবেদন করার আর কি কমপ্লিট এবং ডকুমেন্টসে লাগবে আপনাদের কনের আধার কার্ড, কনের বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট, কনের পাসবুক, আইএফএসসি কোড সহ কনের একটা পাসপোর্ট সাইজ ফটো, পরিবারের ইনকাম সার্টিফিকেট এটা আপনারা WBPMS বা গ্রাম পঞ্চায়েতের সাইট থেকে তৈরি করে নিতে পারবেন এবং রেসিডেন্টাল প্রুফ হিসাবে ভোটার, রেশন, আধার কার্ড এটা দিতে পারেন বা গ্রাম পঞ্চায়েতের সাইট থেকে আপনারা রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি আনম্যারেজ সার্টিফিকেটটাও গ্রাম পঞ্চায়েতের সাইট থেকে আপনারা পেয়ে যাবেন এবং বিবাহের সম্ভাব্য তারিখের প্রমাণ হিসাবে বিবাহের কার্ড আপনারা এই জায়গায় দিতে পারেন। এবং এই প্রকল্পে আবেদন করার কি কি শর্ত রয়েছে, তো কনের বয়স 18 বছরের বেশি হতে হবে এবং পাত্রের বয়স 21 বছরের বেশি হতে হবে। কনে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কনের পরিবারের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং কনের পরিবার যদি সরকারি চাকরিজীবী হয় গ্রুপ এ বা গ্রুপ বি হলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে এবং কনের এটা প্রথম বিবাহ হওয়া আবশ্যক। তো এগুলাই বেসিক্যালি শর্ত থাকছে এবং যে পাত্র তার কিন্তু এখানে বয়সের একটা প্রমাণ লাগবে। বয়সের প্রমাণ হিসাবে আপনারা পাত্রের আধার, ভোটার বা প্যান যে কোনো একটা জিনিস দিতে পারেন। এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে যে টাকা কবে পাওয়া যাবে, তো টাকা সাধারণত
বিয়ের আপনারা 1 থেকে 1.5 মাস আগে এটা এপ্লাই করবেন এবং এপ্লাই করার হয়ে গেলে আপনাদের কিন্তু 1 থেকে 3 মাসের মধ্যে টাকা সরাসরি চলে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিয়ের 1-2 দিন আগে বা বিয়ের সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। আশা করছি আজকের দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওকে অবশ্যই লাইক করবেন এবং এই বিষয়ে আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু তার রিপ্লাই দেব। তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।